হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফিজিক্স ফর ইউ সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর ওয়ার্ক এনার্জির একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে কলিশন বা সংঘর্ষ। আমরা নিউটনস লজ অফ মোশন যখন পড়েছিলাম সেই সময় কনজারভেশন অফ মোমেন্টাম মানে ভরবেগের সংরক্ষণ সূত্র পড়েছিলাম। তো এখানে আমরা বিভিন্ন ধরনের সংঘর্ষ কী রকম কী টাইপের কলিশন হয় সেগুলো নিয়ে পড়ব। তো যত রকমেরই কলিশন হোক না কেন সমস্ত কেসেই কিন্তু কনজারভেশন অফ মোমেন্টামটা কিন্তু সব কটার ক্ষেত্রেই ট্রু। ঠিক আছে, মানে ভরবেগ সবসময় সংরক্ষিত হয়, সবসময়। ওকে, এক্সটার্নাল ফোর্স না হলেই ভরবেগ সংরক্ষিত হবে, সেটা যে টাইপেরই সংঘর্ষ। জেনারেলি আমরা তিন রকমের কলিশন বলি বা সংঘর্ষ বলি, তিন রকম। একটা হচ্ছে ইলাস্টিক কলিশন বা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা ইনইলাস্টিক কলিশন অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই অস্থিতিস্থাপক সংঘর্ষ বা ইনইলাস্টিক কলিশনের একটা হয় যেটা হচ্ছে একদম ফুললি তোমার অস্থিতিস্থাপক বা ইনইলাস্টিক কলিশন ফুললি। তো এই তিনটা কেস কী হয় সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, কেমন? চলো শুরু করা যাক। তো ফার্স্ট আসছি আমরা ইলাস্টিক কলিশন নিয়ে, ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ। তো ধরে নাও এটা একটা মাস আছে, m1 মাস আছে, m1 এটা u1 ভেলোসিটি নিয়ে m2 মাসকে অ্যাপ্রোচ করছে, মানে m2 মাসের দিকে যাচ্ছে u2 ভেলোসিটি নিয়ে। যেতে যেতে এখানে এসে এদের সংঘর্ষ হলো। যেতে যেতে এখানে এদের সংঘর্ষ, ঠিক আছে। তারপরে আবার এরা সেপারেট হয়ে গেল। সেপারেট হওয়ার সময় মনে করছি ভেলোসিটিটা v1 হলো, এটা v2 হলো। তাহলে এর দিকে অ্যাপ্রোচ করছিল, আমরা ধরে নিচ্ছি u1 গ্রেটার দ্যান u2, মানে এটা আসতে যাচ্ছিল জোরে যাচ্ছিল, ধাক্কা মানে। তো ধাক্কা লাগার পরে যেই ধাক্কা লাগবে সেই v2টা বেশি হয়ে যাবে, তখন v1 স্লো হয়ে যাবে, সেটা আমরা দেখবো পরে। ঠিক আছে, এটা হচ্ছে এই সময়টায় কলিশনটা হলো আমাদের, এই সময়টায় সংঘর্ষ হলো আমাদের। হ্যাঁ, সংঘর্ষ বা কলিশন এই সময়টাই হলো। হওয়ার পরে এরা আবার এইভাবে সেপারেট হয়ে যাচ্ছে, দেখে নাও কত ভেলোসিটিতে, একটা v1 একটা v2 ভেলোসিটি। তো এইটাতে যদি আমরা বলি ইলাস্টিক কলিশন, তো সেক্ষেত্রে যেটা হবে, পারফেক্টলি যদি ইলাস্টিক কলিশন বলি, এটা পারফেক্টলি ইলাস্টিক কলিশন বা সংঘর্ষ। তো এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, আমি বললাম যে ভরবেগ বা মোমেন্টাম তো কনজার্ভ হবেই, সংরক্ষিত থাকবেই, সব সময় থাকবে। এর ক্ষেত্রে টোটাল কাইনেটিক এনার্জিও কনজার্ভ হবে, ঠিক আছে। যে মোমেন্টে কলিশনটা হচ্ছে, সেই মোমেন্টে দেখো একটু ডিফরমেশন হয়, তাই না? যখন ধরো দুটো বল লাগে, একটা বলকে আমরা দেওয়ালে ছুরি, দেওয়ালে যখন বলটা লাগে একটু বলটা এরকম মানে একটু চেপসে যায়, আবার নিজের জায়গায় ফিরে আসে। তো যে ডিফরমেশনের জন্য যে ডিফর্ম হচ্ছে, দেখো একটু শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এই ডিফরমেশনের জন্য কিন্তু একটু এনার্জি কমে যায় ওই মোমেন্টে কলিশন হচ্ছে। তারপর আবার যখন বেরিয়ে আসে তখন আবার নিজের শেপ যদি চলে আসতে পারে, নিজের শেপে যদি চলে, দেখো নিজের শেপে আবার চলে এসছে। নিজের শেপে চলে আসা মানে কিন্তু ওই এনার্জিটাকে আবার রিগেন করে ফেলেছে, মানে ডিফর্মেশন হতে যে এনার্জি লাগলো ও আবার রিফর্ম হয়ে সেই এনার্জিটা আবার দিয়ে দিল সিস্টেম। টোটাল এনার্জি কিন্তু কনজার্ভই হলো, কেমন? টোটাল এনার্জিটা কিন্তু আলটিমেটলি কনজার্ভডই হলো, বোঝাতে পারছি? তার মানে আমরা যদি একটা পারফেক্টলি ইলাস্টিক কলিশনের জন্য যদি আমরা একটা এনার্জির গ্রাফ ড্র করি, এনার্জিটা কনস্ট্যান্ট ছিল, কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম কনস্ট্যান্ট ছিল,
যে মোমেন্টে কলিশন হবে সেই মোমেন্টে একটু ফল করে যাবে, করে আবার রিফর্ম হলে আবার এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, কাইনেটিক এনার্জি উইথ রেসপেক্ট টু টাইম বলতে পারি। যে মোমেন্টে কলিশনটা হবে সেই মোমেন্টে একটু ফল করে গিয়ে আবার কনস্ট্যান্ট হয়। এটা ট্রু কার জন্য? ফর পারফেক্টলি ইলাস্টিক কলিশন, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য। কেমন? তো এই যে U1 U2 আর V1 V2 এই যে ভেলোসিটিতে আসছে আর যে ভেলোসিটিতে যাচ্ছে, এদের মধ্যে আমরা একটা রিলেশন বের করে থাকি জেনারেলি। কিংবা এই M1 M2 জানলে আমরা এই V1 V2 ভ্যালু ইন টার্মস অফ M1 M2 U1 U2 কত হবে সেটা আমরা বের করতে পারি ফর পারফেক্টলি ইলাস্টিক কলিশন। চলো ডেরিভেশনটা আমরা করে দেখাচ্ছি তোমাদের। দেখো আমরা কি বললাম, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয়, ফুললি ইলাস্টিক কলিশন, পারফেক্টলি ইলাস্টিক কলিশন, তাহলে মোমেন্টামটা কনজার্ভ থাকবে, মানে তোমার হচ্ছে ভরবেগটা সংরক্ষিত হবে, প্লাস আমাদের যে কাইনেটিক এনার্জি সেটাও কনজার্ভ হবে। তাহলে ফার্স্ট কি করছি, মনে করছি মোমেন্টামটা কনজার্ভ আছে। মোমেন্টাম কনজার্ভ থাকা মানে কি লিখতে পারি আমরা এটা লিখতে পারি M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। দেখো এটা হচ্ছে আগে, সংঘর্ষের আগে যেটা ছিল পরেও সেটাই হবে, তাই কিনা? দেখে না ভালো করে, আগেও যেটা ছিল সেটা। এটা কি লিখছি? বাই কনজারভেশন অফ মোমেন্টাম লিখছি এটা। হ্যাঁ, তোমরা উপরে লিখে নেবে, বাই কনজারভেশন অফ মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণ থেকে লিখতে পারি। মানে এটাকে পাশে নিয়ে আসলে এরকম লিখতে পারি আমরা M1 U1 মাইনাস V1, এটাকে পাশে নিয়ে এসছি, আর এটা M2 V2 মাইনাস U2। ওকে, এটা মনে করছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশনটা কোথা থেকে আসলো? বাই কনজারভেশন অফ মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণ। তারপরটা আমরা টোটাল কাইনেটিক এনার্জি কনজার্ভ করছি। টোটাল কাইনেটিক এনার্জি কনজার্ভ করা মানে আমরা কি লিখতে পারি? কাইনেটিক এনার্জি কনজার্ভ করা মানে এই প্রথমে সিস্টেমটা কাইনেটিক এনার্জি কত ছিল? হাফ ইন্টু U1 হাফ ইন্টু M1 ইন্টু U1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু M2 ইন্টু U2 স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু M1 ইন্টু V1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু M2 ইন্টু V2 স্কোয়ার। তাই তো? আমরা আবার একই কাজ করি, U1 এই 1 গুলোকে এক পাশে নিয়ে আসি, 2 গুলোকে এক পাশে নিয়ে যাই, 1 হাফ 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 কেটে যাবে সব। তাহলে আমরা এটা লিখতে পারি M1, এটা এই পাশে গেলে U1 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, আমি একবারে ফর্মুলা ফেলে দিচ্ছি, U1 প্লাস V1 U1 মাইনাস V1, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে দিলাম। সেমভাবে এটা যদি এই পাশে যায় কত হবে? M2 V2 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার, তাহলে V2 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার মানে V2 প্লাস U2 V2 মাইনাস U2। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2। তার মানে 1 নম্বর ইকুয়েশন আসলো আমাদের কনজারভেশন অফ মোমেন্টাম করে, ভরবেগকে সংরক্ষণ করে, তারপরটা আসলো গতিশক্তি বা কাইনেটিক এনার্জিকে কনজার্ভ করে। ঠিক আছে, দেখো আমরা কি বের করবো? আমরা এম গুলোকে তাড়াবো, মাসগুলোকে তাড়াবো, আমরা এদের ভেলোসিটির মধ্যে রিলেশনটা বের করবো। তাহলে এদের তুমি যদি এটাতে ডিভাইড করে দাও, 2কে যদি ডিভাইডেড বাই 1 করো ইকুয়েশন 2কে যদি 1 দিয়ে ডিভাইড করো, তাহলে M1 কেটে যাবে, এটা কেটে যাবে, কে পড়ে থাকবে? U1 প্লাস V1, এখানে কে পড়ে থাকবে? U2 প্লাস V2। ঠিক আছে, এটার পাশে আসলে কি হবে? U1 মাইনাস U2 ইকুয়াল টু V2 মাইনাস V1। দেখো খুব ইম্পর্টেন্ট এই টার্মটা, একটু ঠান্ডা মাথায় যদি ভেবে দেখো, U1 মাইনাস U2 কি? দেখো U1 বেশি U2 কম, তার মানে এরকম যাচ্ছে। মানে এদের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটিটা, আপেক্ষিক গতি যে দুজনের মধ্যে, মানে এ যে একে অ্যাপ্রোচ করছে যে ভেলোসিটি নিয়ে, এ ধরো 100 মিটার পার সেকেন্ড, এ ধরো 50 মিটার পার 20 মিটার পার সেকেন্ড, তাহলে তো একে 80 মিটার পার সেকেন্ডে অ্যাপ্রোচ করবে, তাই না? এই যদি এ নিজে পেছন দিকে তাকালে একে কততে আসতে দেখবে? 80 মিটার পার সেকেন্ডে। তাহলে এটা হচ্ছে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, একে যে ভেলোসিটি নিয়ে U2 অ্যাপ্রোচ করছে। আর এটা দেখো V2 মাইনাস V1। তারপরে যখন
কলিশনটা হয়ে যাবে তখন V2 এদিকে চলে যাবে, V1টা স্লো হয়ে যাবে, তখন সেপারেট হবে আস্তে আস্তে, সেপারেশন। তাহলে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ইকুয়াল টু ভেলোসিটি অফ সেপারেশন হলো। যে ভেলোসিটি নিয়ে অ্যাপ্রোচ করবে সেই ভেলোসিটি নিয়ে সেপারেট হবে। আগে U1টা বড় ছিল, U2 ছোট ছিল, পরের কেসে কী হবে, V2টা বড় হবে, V1 বড় হবে। বুঝলে? ওকে ধাক্কা মারবে ক্যারামেল গুটির মতো, একে ধাক্কা মারবে, ওকে এগিয়ে দেবে, এ স্লো যাবে। দেখো, ঠিক আছে? পারফেক্টলি ইলাস্টিক কলিশন কোথায় হয়? এই যে গুটি হয় যে গ্লাসের বল, তাদের মধ্যে, ঠিক আছে? সাব অ্যাটমিক পার্টিকেলের মধ্যে এই কলিশনটা হয়, সেখানে কিন্তু এনার্জি লস হয় না বললেই চলে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, কাজে লাগবে, ঠিক আছে? তো যদি 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 ধরে নাও, যদি ধরে নাও যে এটা ইলাস্টিক নয়, না হলে এই যে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ যেটা হবে, এটা ভেলোসিটি অফ সেপারেশনটা এর একটা পার্সেন্টেজ হবে, 80% হবে বা 70% হবে বা 30% হবে, 40% হবে এনার্জি যদি আউট হয়ে যায়। তো সেটা কতটা হচ্ছে মানে এই ভেলোসিটি অফ সেপারেশন, ভেলোসিটি অফ অ্যাপ্রোচের কত পার্সেন্ট হচ্ছে, সেই অনুযায়ী আমাদের নতুন একটা টার্ম আসে যেটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ কলিশন, মানে সংঘর্ষ গুণাঙ্ক। সেটা কি? সেটা হচ্ছে এই ভেলোসিটি অফ সেপারেশনের মান বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচের মান, মানে মড ভ্যালু। যে ভেলোসিটি নিয়ে সেপারেট হচ্ছে, যে ভেলোসিটিতে অ্যাপ্রোচ হচ্ছে, এদের যদি আমরা রেশিও করি এটা রেশিও যদি করি, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, মানে আমরা এটাকে V/U লিখতে পারি, কথার কথা জাস্ট V/U লিখতে পারি। মানে একটা এরকম ফ্লোর আছে, তুমি এখান থেকে একটা বলকে ছুটলে, বলটা মাটি ছোঁয়ার আগে যদি V ভেলোসিটি হয়, ঠিক আছে, মাটি ছোঁয়ার আগে যদি U ভেলোসিটি হয়, তারপরে যে উঠবে তখন যদি ভেলোসিটিটা V হয়, দুজন যদি সেম হয়, যে ভেলোসিটিতে মাটিতে টাচ করবে সেই ভেলোসিটিতেই আবার উঠে আসবে, তাহলে কিন্তু ও প্রতিবার একই হাইটের লাফাবে, পারফেক্টলি ইলাস্টিক কলিশন। মানে E যদি ইকুয়াল টু 1 হয়, তাহলে আমরা বলবো পারফেক্টলি ইলাস্টিক কলিশন। E.8 মানে কি? 0.8 মানে একটা বলকে তুমি ছুড়ে দিলে ও এখানে পড়লো, ধরো 10 মিটার পার সেকেন্ডে পড়লো, ওঠার মুহূর্তে 8 মিটার পার সেকেন্ড হয়ে গেল, বুঝতে পারলে? কমে গেল। তাই তো হয়, বল ড্রপ দিলে তুমি ড্রপ করে এরকম করে করতে রেস্টে চলে আসে। কারণ প্রত্যেকবার যখন কলিশন হচ্ছে এনার্জি লস হচ্ছে হয়ে থেমে যায়। কখন? যদি E লেস দ্যান 1 হয়, তাহলে E ইকুয়াল টু 1 হচ্ছে ফর পারফেক্টলি ইলাস্টিক কলিশন, আর ইউনিলাস্টিকের ক্ষেত্রে E লেস দ্যান 1 ফর ইউনিলাস্টিক। মনে থাকবে? তাহলে এটা আমাদের হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কলিশন বা সংঘর্ষ গুণাঙ্ক। সেটার মান কি হয়, যে এদের রেশিওটা, এটা যদি ইকুয়াল হয়েছে, দেখো এটা ইকুয়াল আছে, কেন? আমরা এনার্জিটাকে কনজার্ভ করেছি জন্য ইকুয়াল হয়েছে দুজন, তাই কি না? মানে ইটা 1 হয়েছে, পারফেক্টলি ইলাস্টিক কলিশন, কোনো এনার্জি লস হবে না, সাময়িকভাবে কিছুটা কমবে, তারপরে আবার ওটাকে কনজার্ভ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এবার আমরা বের করব যে এই U1 আর U2 জানা থাকলে, M1 M2 U1 U2 জানা থাকলে V1 V2 বের করব, মানে V1 V2 ইন টার্মস অফ এই চারটে জিনিস, যে চারটে জিনিস আমাদের নোন, দুটো মাস আর দুটো ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি হলে ফাইনাল ভেলোসিটিগুলো কত হবে সেটা আমরা বের করব। কেমন? দেখো, আমি এই পোর্শনটা মুছে দিচ্ছি তোমাদের জন্য, এই পোর্শনটা মুছে দিচ্ছি। এই ইকুয়েশন থেকে আমরা এটা লিখতেই পারি যে V1 ইজ ইকুয়াল টু V1টা এই পাশে আছে, মনে করো এগুলোকে সব এই পাশে নিয়ে গেলাম, V1 ইকুয়াল টু V2 প্লাস U2 মাইনাস U1,
এটাকে এপাশে নিয়ে গেলাম, এগুলোকে এপাশে নিয়ে আসলাম, তাহলে v1 ইকুয়াল টু এটা লিখতে পারি আমরা। ঠিক আছে, এবার যদি আমরা এই ইকুয়েশনটাতে যদি এটাকে পুট করি, তাহলে দেখো ইকুয়েশনটা পুরো u1 u2 v1 এর ভ্যালু এখানে পুট করে দেবো আর v2, তাহলে সেখান থেকে v2 বেরিয়ে যাবে। সেমভাবে আমরা যদি v1 এর ভ্যালু বের করে ওখানে পুট করি তাহলে ওটাও বেরিয়ে যাবে। সেমভাবে আমি পরেরটাও বের করে রাখি, মানে v2 ইকুয়াল টু কত হচ্ছে বলো, v2 ইকুয়াল টু হচ্ছে, এটা এবার এই পাশে যাবে, v2 ইকুয়াল টু হচ্ছে u1 মাইনাস u2 প্লাস v1। এটাকে যদি এখানে পুট করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, এদের মধ্যে রিলেশনটা পেয়ে যাবো। চলো করা যাক। তাহলে ফার্স্টে আমরা v2 ভ্যালুটাকে এখানে পুট করে দিই। v2 ভ্যালুটা এখানে পুট করে দিলে কত হবে বলো, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 ইন্টু v2। m2 ইন্টু v2 আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি একবারে, u1 মাইনাস m2 u2 প্লাস m2 v1। ওকে, তাহলে v1টাকে যদি কমন নিই আমরা, তাহলে দাঁড়াবে হচ্ছে m1 প্লাস m2। ঠিক আছে, v1টাকে কমন নিলে দাঁড়াচ্ছে m1 প্লাস m2, আর এগুলোকে সব এই পাশে নিয়ে আসছি, আমি উল্টো করে দিচ্ছি। হ্যাঁ, একই ব্যাপার। তাহলে এখানে কত আছে, m2 u1 মাইনাস m2 u2, m2 u1, আর এটা এই পাশে গেলে কত হবে, দেখি এটা ঠিকই আছে, আমরা এটা অপারেশন করলাম, এটাকে পাশে নিয়ে যাব, তাহলে যেটা দাঁড়াবে m1 u1, আচ্ছা এখান থেকে যদি u1 কমন নেই, আমরা এই যে এটার থেকে আর এটার থেকে, এটা এই পাশে গেছে, তাহলে লিখতে পারি m1 মাইনাস m2 ইন্টু u1। তাহলে এটা হয়ে গেল, এবার এটাকে পাশে নিয়ে আসছি, আসলে হবে 2m2 u2, সব কটা টার্ম হয়ে গেল। ওকে, और আমরা v1 ইকুয়াল টু কত লিখতে পারি, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2 ইন্টু m2 বাই m1 প্লাস m2 ইন্টু u2। এই আমাদের v1। দেখো, মানে যদি আমরা u1 u2 m1 m2 জেনে থাকি তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা বের করতে পারবো। ওকে, আই হোপ আমরা v2 ইকুয়েশনও লিখতে পারবো। v2 ইকুয়েশন লেখা আর কঠিন নয় কিছু, ঠিক উল্টোটা হবে, তোমরা ক্যালকুলেশন করেও দেখতে পারো, ঠিক উল্টোটা হবে। ওকে, উল্টোটা হওয়া মানে v2 হবে, দেখো এখানে 1 এর ইকুয়েশন করেছিল, এই জন্য 1 আগে 2 পরে ছিল, তাহলে এখানে উল্টো হবে m2 মাইনাস m1, নিচেরটা ঠিকই আছে, যেমন আছে তেমনই থাকবে, এটা হয়ে যাবে u2 2m1 u1। ওকে, ঠিক আছে, তো এই দুটো ভ্যালু হলে আমাদের যে কোনো সময় যে কোনো মোমেন্টে আমরা ভেলোসিটি বের করতে পারবো, কত হবে ভেলোসিটি আফটার কলিশন। ক্লিয়ার? চলো এবার আমরা কয়েকটা স্পেশাল কেস করে দেখবো যে কি হচ্ছে কলিশনের পর, সব পারফেক্টলি ইলাস্টিকের জন্য। হ্যাঁ, সব এখানে ইয়ের টার্ম ঢুকে যাবে যখনই আমরা ইনইলাস্টিক কলিশনে যাব, সেটা হবে পরের দিন। আজকে আমরা ইলাস্টিক কলিশন নিয়ে ডিসকাশন করব। তো আমাদের এই বেরোলো v1, এই বেরোলো v2। ওকে, চলো এবার আমরা চারটে স্পেশাল কেস নিয়ে ডিসকাশন করব। কেস ওয়ান হচ্ছে, মনে করো দুটো সেম মাস, মানে m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু m, এদের মধ্যে যদি কলিশন হয় কি হবে, দুটো সেম মাস। ঠিক আছে, এদের মধ্যে যদি কলিশন হয় তাহলে m1 ইকুয়াল টু m হয়ে যাওয়া মানে এই টার্মটা আউট হয়ে যাবে, নেই দেখো এটা 2m হয়ে যাবে, 2m/2m 1 হয়ে যাবে, মানে v1 ইকুয়াল টু u2 হবে। মানে কি লিখা হবে বলো, v1 ইকুয়াল টু u2 হবে।
সেমভাবে এটা আউট আউট আউট, এটা 1, তো v2 ইকুয়াল টু u1 হবে, অ্যান্ড v2 ইকুয়াল টু u1। তার মানে দুটো সেম মাসের অবজেক্ট যদি কোলাইড করে এরকমভাবে যদি সংঘর্ষ হয়, তাহলে দেখো কি হচ্ছে, ভেলোসিটি এক্সচেঞ্জ হচ্ছে, এক্সচেঞ্জ পলিসি। এ ওকে ভেলোসিটি দিয়ে দেবে, ও ওর ভেলোসিটি নিয়ে দেবে। বোঝা গেলো? ক্যারামে দেখা যায়, মারবে টাক করে ইয়েটা দাঁড়িয়ে যাবে আর ও চলে যাবে, হয় এরকম। একটা গুটিকে আরেকটা গুটিকে মারবে, একটা গুটি বেরিয়ে যাবে, যে গুটিটা গেল ও থেমে যায়, হয় এরকম। ব্যাপারটা জাস্ট বোঝানোর জন্য বলছি, হ্যাঁ, ওটা পারফেক্টলি ইলাস্টিক নয়, যাই হোক, তাও তোমাকে বোঝানোর জন্য বলছি। তাহলে কি হবে, এখানে ভেলোসিটি এক্সচেঞ্জ হবে, ঠিক আছে, ভেলোসিটিটা এক্সচেঞ্জ হবে। তাহলে সেম মাস হলে ভেলোসিটি এক্সচেঞ্জ হবে, মনে থাকবে। শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট আমাদের, এমনিও কোশ্চেন হতে পারে, দেখাও যে এটা ভেলোসিটিটা এক্সচেঞ্জ করে, ঠিক আছে। কেস টু মনে করছি একটা লরি দাঁড়িয়ে আছে, একটা লরি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, লরি দাঁড়িয়ে আছে, আর একটা সাইক্লিস্ট বন্ধুর সাথে গল্প করতে 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 গিয়ে একে ধাক্কা মারতে। লরিটা স্টেশনারি আছে, লরিটা স্টেশনারি আছে, মানে লরিটার মাসটা m1 মনে করছি, এর মাস m2 মনে করছি, লরির ইনিশিয়াল ভেলোসিটি কি 0, রেস্টে আছে, লরিটা রেস্টে আছে, আর এর ইনিশিয়াল ভেলোসিটি u2। কি হবে দেখো, লরির মাস সাইকেলের মাসের চেয়ে মাছ গ্রেটার দেন, মানে আমরা লিখতে পারি m1 ইজ মাছ গ্রেটার দেন m2, মানে m1 এর রেসপেক্টে m2 মাস কত 0, তাই ধরবো আমরা, ক্যালকুলেশন করবো, অ্যাকচুয়ালি নয় কিন্তু ওর রেসপেক্টে 0ই বলা চলে। তো আমরা যদি এটাকে m2টাকে 0 পুট করি, আমরা এই ইকুয়েশনে m2টাকে যদি 0 পুট করি, তাহলে এই টার্মটা আউট হয়ে যাবে, এটা 0 করে হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তার মানে এটা 1 হবে। তাহলে v1 ইকুয়াল টু u1 হবে, কি হবে v1 ইকুয়াল টু, না সরি দাঁড়াও, আচ্ছা u1টাও তো 0, তাই না, u1টাও 0, তাহলে এই টার্মটাই থাকবে না, মানে v1 কত হয়ে যাবে, v1 0 হয়ে যাবে। মানে তুমি একটা সাইকেল যদি গিয়ে একটা লরিকে ধাক্কা মারো, লরিটা দাঁড়িয়ে আছে, লরিটা চলা শুরু করবে কি, লরিটা যেমন আছে তেমনই থাকবে, সেই জন্য দেখো v1টা 0 বেরোলো, u1ও 0, v1ও 0। এটা বিফোর কলিশনের ভেলোসিটি 0, আফটার কলিশনের ভেলোসিটি 0। সাইকেল দিয়ে যে লরিকে ধাক্কা মারো, লরি চলা শুরু করবে নাকি, চলবে না, সেই জন্যই, ঠিক আছে। আচ্ছা এবার v2 বের করি, v2 কত হয় দেখো, v2 তুমি যদি কি করছি আমরা বলো, m2কে 0 পুট করছি, তাই তো, m2কে 0 পুট করছি, তাহলে m2 যদি 0, আচ্ছা আমাদের u1 0 মানে এই টার্মটা নেই, তাহলে আমরা m2কে 0 পুট করছি, এটা 0, তাহলে এটা m1 মাইনাস m1 1 হলো, -1 হলো, তাহলে v2 ইকুয়াল টু কত হলো, -u1 হলো, v2 ইকুয়াল টু কত হলো, -u1 হলো। মানে সাইক্লিস্ট গল্প করতে করতে গিয়ে যদি ধাক্কা মারে, ও আবার ওই ভেলোসিটি নিয়ে ব্যাক করে চলে আসবে, এরকম ধাক্কা মারে পেছন দিকে চলে আসবে, সেম ভেলোসিটি নিয়ে, ঠিক আছে, দেখো সেম ভেলোসিটি নিয়ে পেছন দিকে চলে আসবে, বোঝো ভালো করে, ঠিক আছে, সেম ভেলোসিটি, যে ভেলোসিটি ধাক্কা মারে সেই ভেলোসিটি নিয়ে পেছন দিকে ব্যাক করে চলে আসবে, ক্লিয়ার? চলো এবার আমরা কেস 3 স্টাডি করি। কেস 3 মনে করো একটা সাইকেল দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এবার সাইক্লিস্ট নেই, হ্যাঁ, নাহলে এটা সমস্যা হয়ে যাবে সাইক্লিস্ট, কেমন? তো মনে করো একটা একইভাবে একটা ট্রাক আছে, এবারে ভেলোসিটি আছে, ঠিক আছে, m1, এটার মাস হচ্ছে, ট্রাকটার মাস হচ্ছে m1, এই সাইকেল দাঁড়িয়ে আছে, ঠিক আছে, m1 মাস, এই ভেলোসিটি কত, u1, এটা রেস্টে আছে, u2 0, এগেন m2টা টেন্স টু 0 ধরছি আমরা, কেন, কারণ m1 ইজ মাচ গ্রেটার দ্যান m2। ওকে, দেখো তাহলে আমরা v1 ইকুয়াল টু কত হবে, v1 মানে হচ্ছে এর নেক্সট ভেলোসিটি। তুমি যদি u2 0 পুট করো, তাহলে এই টার্মটা থাকবে না, m1 ইজ মাচ গ্রেটার দেন 0, মানে m1 ইজ মাচ গ্রেটার দেন m2, মানে m2 0, তাহলে এটা কি হয়ে যাবে, v1 ইকুয়াল টু u1 হয়ে যাবে। মানে লরির সাথে যদি ওই সাইকেল দাঁড়িয়ে থাকা সাইকেলটা ধাক্কা খায়, লরির ভেলোসিটির উপর কোনো এফেক্ট পড়বে না, লরিটা যে ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেই ভেলোসিটি নিয়েই চলতে থাকবে, প্লিজ বলার, তাই তো, m1 ইকুয়াল টু u1 হবে। তাহলে সাইক্লিস্টের কী হবে, সাইকেলটার কী হবে,
তাহলে ভি টু থেকে বের করি আমরা। ইউ টুটা জিরো মানে এই টার্মটা থাকবে না, ইউ টুটা জিরো মানে এই টার্মটা থাকবে না, দেখো ইউ টু জিরো, তাই তো, সাইকেলটা রেস্টে আছে। এখানে বসাবো এম টু জিরো, বসাবো এটা টু ইউ ওয়ান হবে। তাহলে ভি টু ইকুয়াল টু কত হবে, টু ইন্টু ইউ ওয়ান হবে। লরি যে ধাক্কা মারবে, লরির ভেলোসিটির ডাবল ভেলোসিটি নিয়ে সাইকেলটা উড়ে যাবে, তাই তো হয়, ধাক্কা সাইকেল উড়ে চলে যায় না, সিনেমায় দেখো না, সেরকম আর কি। লরি ভেলোসিটির ডাবল ভেলোসিটি নিয়েও মুভ করে। প্রত্যেকটা কেস কিন্তু ইম্পর্টেন্ট আমাদের, হ্যাঁ, প্রত্যেকটা কেস আমাদের ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কেস ইম্পর্টেন্ট। এখানে দেখো কি হচ্ছে, সাইকেলিস্ট গিয়ে ধাক্কা মারবে, উল্টো দিকে চলে আসবে। এখানে সাইকেল দাঁড়িয়ে আছে, লরি ধাক্কা মারবে, লরির ভেলোসিটি ডাবল ভেলোসিটি নিয়ে সাইকেলটা মুভ করবে। এই কেসে ভেলোসিটিটা এক্সচেঞ্জ হবে। ক্লিয়ার? দেখে নাও ভালো করে। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা এতটুকুই ডিসকাশন এখানেই এন্ড করব। নেক্সট ক্লাসে ইনএলাস্টিক কলিশনে ঢুকবো, ইনএলাস্টিক কলিশনের প্রপার্টিসগুলো বলবো। এর প্রপার্টিস তো বললামই, ইনএলাস্টিক কলিশনের প্রপার্টিসে ঢুকবো আর প্রবলেম করবো ভালো ভালো। ততক্ষণ অবধি তোমরা পড়াশোনা করো, প্রত্যেকের ডেরিভেশন করো নিজে নিজে। ভালো থেকো।